الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক মহামূল্যবান দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক ওই মহামানবের প্রতি যিনি আকা ইমানদার তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার নফসের পরীক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে এক মহামূল্যবান দিন আনতেছে। যে মূল্যবান দিনটা হইতেছে কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তাকওয়া, বান্দার নফস আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চায় যে আমার বান্দার নফস, আমার বান্দার তাকওয়া আমার প্রতি কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে কুরবানির গোশত চাই না। আল্লাহ তাআলা বান্দার থেকে কুরবানির গোশত চাই না। আল্লাহ তাআলা চাই শুধু বান্দার তাকওয়া, যে আমার বান্দা কার জন্য কুরবানি করেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানিটা যুগে যুগে পয়গম্বর আলাইহিস সালামদের মাধ্যমেই দুনিয়াতে পাঠাইতেছে বা সামনের দিকে আরো অগ্রসর। হযরতে আদম আলাইহিস সালাম তিনিও কুরবানি করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও কুরবানি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বহুত বড় বড় পরীক্ষা নিয়েছে, যে পরীক্ষা আমি আপনি দিয়া সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আয় আল্লাহ আমার একটা সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন, পুত্র সন্তান। এ বন্ধু,
বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পুত্র সন্তান দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করার পরে তার সন্তান এরকম ভাবে ধাপে ধাপে আস্তে আস্তে বড় হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে স্বপ্নের মাধ্যমে দেখায়া দিলেন, এ বন্ধু ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় সব চাইতে তোমার পছন্দের একটা বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠিয়া পরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় 500টি দুম্বা কুরবানি করিয়া দিলেন। আবারও রাতের বেলা ঘুমায় গেলেন, আবারও স্বপ্নের মাধ্যমে দেখায়া দিল, ইব্রাহিম, তোমার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না। বন্ধু আবার গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান, ইব্রাহিম আলাইহিস সালাম আবারও পরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় 1000 দুম্বা কুরবানি করিয়া দিল। আবার রাতের বেলার স্বপ্নের মাধ্যমে দেখতেছে, ও ইব্রাহিম, ও আল্লাহর খলিল ইব্রাহিম, তোমার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয় না। এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আবারও রাতের বেলায় ঘুমায়া গেলেন। যাওয়ার পরে আবারও স্বপ্নের মাধ্যমে দেখলেন, ও ইব্রাহিম, তোমার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় 1000 উট কুরবানি করিয়া দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও রাতের বেলা স্বপ্নে দেখতেছে, ইব্রাহিম, তোমার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তার ভিতরে পড়িয়া গেল, 500 দুম্বা কুরবানি করলাম, 1000 দুম্বা কুরবানি করলাম, 1000 উট আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করলাম, তবু আমার কুরবানি কেন কবুল হইল না? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছি, স্বপ্নের মাধ্যমে আমারে বলা হয়েছে, ও ইব্রাহিম, সব চাইতে পছন্দনীয় বস্তু তোমার যেটা, সব চাইতে যেটাকে মহব্বত করো, ওই জিনিসটাকে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করিয়া দাও। এ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে বললেন, বাবা ইসমাইল, ও ইসমাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কুরবানি করার আদেশ আমারে দিয়েছে। এই কথা যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম শুনতে পাইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে কুরবানির করার কথা বাবারে বলছে, ইসমাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, বাবা গো, ও বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আপনি যথা সময়ে পালন করিয়া ফেলি। এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন, বাপ যেমন সন্তানও তেমন, বাবাও ছিলেন নবী, ছেলেও হয়ে গেছেন নবী। এ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম রে এত বড় বড় পরীক্ষা নেওয়ার পর
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো পরীক্ষায় ফেল করেন না। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গুণ, ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষার সম্মুখীন করলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন মিনার ময়দান। এ বন্ধু লম্বা ঘটনা, মুসলমান ইমানদার আপনাদেরকে শোনায়া দেই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম রে নিয়ে চলে গেলেন মিনার ময়দানে, পাহাড়ের পারে চলে গেলেন। ইসমাঈল আলাইহিস সালামকে এরকম ভাবে কুরবানি করার জন্য শোয়াইলেন। ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ানোর পরে বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা গো, হয়তো চোখের সামনে আমারে দেখার পরে আমার গলায় ছুরি আপনি চালাতে কষ্ট পাইবেন। ও বাবা, দরকার হয় আমারে উলট করিয়া ফেলে শোয়া দেন, নতুবা আপনি চোখে গামছা পেঁচিয়ে নেন। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে দেখতেছে, বন্ধুর খেলা দেখতেছে, আরশ থেকে দেখতেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা রে, দুনিয়ার ভিতরে কি হইতেছে দেখো, নজর দিয়ে তোমরা দেখো। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গুণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাম রে ছুরির নিচে শোয়া, ছুরি গলায় চালাবে। এমতো অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, জিবরাইল, জান্নাত থেকে একটা ডুম্বা নিয়ে যাও, আমার খলিলের ছুরির নিচে বাবা ইসমাঈলের সরাইয়া ডুম্বাটা তার নিচে রাইখা দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দাগণ, ইসমাঈল আলাইহিস সালাম রে সরাইয়া ফেলিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম ছুরির নিচে ডুম্বা রাখিয়া দিলেন। ডুম্বা কুরবানি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে ডাক দিয়ে বললেন, বন্ধু খলিল, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছো। ও খলিল, তোমার এই কুরবানিটা আমি স্মরণে অক্ষরে লিখিয়া রাখলাম। দুনিয়ার বুকে যত মুমিন, দুনিয়ার বুকে যত মানুষ আসবে, সবাই তোমার এই কুরবানিটা পালন করবে। আমি এমন ভাবে এটা হুকুম সকলের কাছে পৌঁছায়া দিব, যে ব্যক্তি কুরবানি করার মতো সম্পদের মালিক যে হয়ে যাইবে, যদি ওই ব্যক্তি কুরবানি আদায় না করি, তাহলে ওই ব্যক্তি গুনাহগার হইয়া যাইবে।